হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল যদিও না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তোমাদের সকলকে গুড মর্নিং বলছি। এখন দোতলাতে এখন আছি আমি, কিছুটা ভিডিও এডিট করে রাখলাম। তার কারণ ছেলে থাকলে এডিট করা যায় না, খুব ডিস্টার্ব করে। তো কিছুটা এডিট করে রাখলাম, বাকিটা পরে করবো। এখন মানে উপরে আছি, মানে আবার নিচে। তো ঘুম থেকে উঠে পরে চাটা জলখাবার সবই খাওয়া গেছে, 11:30 বেজে গেছে। এখন এবার একটু পরে স্নান করতে যাবো। তো ওখানে উপরে আছি, এবার যাবো নিচে। ফ্যান ট্যানটা অফ করে দিলাম। ওপরে এডিট করার একটাই কারণ যে এখানে তোমার খাটটা কি মাছ ছিল, মিটিয়ে ছিল, আমি টেনে ওইদিকে আমি আমার করে দিচ্ছি, কারণ আমার কোণে শুতে খুব ভালো লাগে। তো কোণে হাত রেখে ফোন দেখি, তাই আমার সুবিধা হয়। তাই মাঝে ছিল না, আমার ফোনটা বারবার হাত থেকে পড়ে দিচ্ছে, তাই খাটটাকে ওইদিকে করে দিয়েছি। আর চার্জার দিয়ে পরে ব্ল্যাকে চার্জ দিয়ে পরে এডিট করতেও সুবিধা হয়। তো সেই জন্যই উপরে আসা। আর ওপরটা খুব গরম, হ্যাঁ, তাও খাটটাকে কেমন করে দিয়েছি। এই দেখো, খাটটা মিডিলে ছিল, এটাকে টানতে টানতে এদিকে নিয়ে গেছি। আমি যদি কোণে শুই, তাই সেই কারণে আমার অসুবিধা হচ্ছিলো, তাই এডিট করতেও সুবিধা হয়। তো অফ করে দিই, সরি, সুইচটা অফ করে দিই। নিচে যাই এবারে, চলো নিচে যাই। এখনো জলও খাইনি, জল খাবার খেয়ে পরে চলে এসেছিলাম, সেটা এডিট করলাম। কি রান্না করছে কে জানে না, দেখি কি রান্না করছে। পালং শাক করছে, আর পেছন দিকে কাজ হচ্ছে বাড়ির, রান্না করতে করতে পালিয়েছে। আজকে মেনুতে আছে মাটন, মাটন মা করবে, আমার সকালে এনে দিয়েছে মাটন। মা হলো, কাজ হলো, হচ্ছে কুমড়ো গাছটা লাগছে। যেটা বলছিলাম, 23 তারিখে আমি এখানে এসেছি, আজকে হচ্ছে 28 তারিখ। 24, 25, 26, 4 দিন আমি কোনো ভিডিও করিনি। তো আজ থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বলে দিই, 26 তারিখ ছিল আমার অ্যানিভার্সারি, আমার 13 বছর পূর্ণ হলো। তো সেদিনকে কিচ্ছু শ্যুট করিনি, জাস্ট হালকা একটু দুটো ক্লিপ আমি করেছিলাম। তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো, যেদিন আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেশন হবে। 26 তারিখে গেছিলাম সেটকো গোল্ডে। তো এখানে প্রচুর আগে কিছু গিফট দিয়েছে, কী দিয়েছে না দিয়েছে সবটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো সেদিকে সেলিব্রেশন হয়নি, সেদিকে পুজো খুব আর্জেন্ট কাজ করে গেছে, তাই সেদিকে সেলিব্রেশনটা হয়নি, আজকেও হবে না। আর 2 দিন পর আমরা যাব রেস্টুরেন্টে, গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, যেটা হচ্ছে প্ল্যান। সেদিনকে হয়নি, তাই সেরকম কিছুই ভিডিও করিনি, পুজো কিচ্ছু দেওয়া হয়নি। এত রোদ গরম যে বাইরে যেতেই ভয় লাগছে, তাই একদম বাড়িতেই খাওয়া দাওয়া করলাম, একটু বেরিয়েছিলাম, জাস্ট গিফটটা নিলাম আর বাড়ি চলে এলাম। তো সবটা তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে, যে মানে অ্যানিভার্সারিটা আলাদা করে একটা ছোট্ট করে ভিডিও করবো আমি, তখন তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো। মা এখন রান্না বান্না করছে। আর বুবাই কই মা? এই দেখো, বুড়ো গন্ধটা হেভি। আগে একটা সময় বেল প্রচুর খাওয়া হতো, প্রচুর প্রচুর, যেটু পেটের প্রবলেম থাকতো আমার, মানে পেটের, আগে একটা সময় বেল প্রচুর খেতাম, মানে শুধুই জাস্ট ভালো করে ধুয়ে পরে এগুলো খাওয়া হতো। যে খেলে খুব ভালো, পেট পরিষ্কার হয়, পেট ঠান্ডাও থাকে, তো জলদি সারানোও গেল এটা।
তো চট করে একবার দেখে না আজকে দুপুরে মেনুতে কি আছে। এই যে ভাত, এই একটা শাকের তরকারি, আর আছে মাটন, আর আছে চাটনি। তো এটা হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্না। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে মা সবার ভাত বাড়ছে এক এক করে। তো সবার মাংসটা সব রেডি করে রেখেছে, মানে সবাইকে দেবে। আর এই যে চাটনি, যেটা আমার দুপুরবেলায় মাটনের ঝোল ভাত খেয়ে পুরো একদম টানা ঘুমালাম। 6:10 ঘুম ভেঙে গেছে প্রত্যেকে নিচে আসলাম। তারপর চাটা খেলাম, এখনো দেখো চোখে ঘুম ঘুম ভাব। তো মা ভাই আর হচ্ছে একটু বেরোলো, ওরা একটু পরে চলে আসবে। আমি আর আমার ছেলে এখন বাড়িতে আসি। আর বাবা গেল ট্যাঙ্কি আজকে আনবে কিনে, ট্যাঙ্কি আজকে কিনা দেখতে গেছে। ও দেখতে গেছে, দেখো কি করছে। দেখি দিদি দেখি, আর চুলটা কেমন কেটেছে দেখা একটু। চুলটা বিরাট কোহলি ছাড়, বিরাট কোহলি ছাড় না, বিরাট কোহলি ধর ধর ধর। তো এখন এই যে ইতিহাস পড়ছিল ছেলে আমার, পড়তে পড়তে উঠে গেল। আর ইতিহাস পড়লে আমার মনটা খুব ভালো হয়ে যায়। মুঘল সাম্রাজ্য সবকিছু আলাদা, এবং ইতিহাসের প্রতি একটা আলাদা আমার ভালোবাসা আছে। তো হিস্ট্রি আমার বেস্ট সাবজেক্ট ছিল। চলো এবার তুই কি দিয়ে বসবি, বাংলা ইংলিশ? সব বাবা আমাদের উপরে ট্যাঙ্কিটা কালারটাই তো গো, বাবা তো ভালোই চয়েস করেছে। ভেতরে নীল আছে, ভালো আছে, সাদা ওইটা ব্লু আছে, ভালো আছে, ভেতরটা ব্লু আছে, অনেক বড়। বাবু তুই আরামসে ঢুকে যাবি। আচ্ছা ও টাকা পায় দাদা। আর সকালের ব্রেকফাস্টে আছে চাউমিন, যেটা আমার মা অপূর্ব অপূর্ব বানায়। আর মায়ের হাতে চাউমিন আমার সেরা সেরা লাগে, তো সেটাই খাচ্ছি এখন। কি চলে এলো দেখতে পেলে, বসানো হয়ে গেছে। এবার জলটা চালু হয়ে যাবে। উপরে আছে 500 1000 লিটার, আর নিচে হয়ে গেল 1000 বা 2000 লিটার ট্যাঙ্কি। তো যেহেতু ঘরে আস্তে আস্তে লোকের সংখ্যা বেড়ে চলেছে, তাই বাবা আবার নিয়ে এলো। এই যে চুপি কালেকশন। 6:15 বাজছে, আর আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। কাউকে ফোন করতে পারছি না। ওকে ফুচুকে বললাম মায়ের ফোন থেকে ফোন করে যে রিচার্জ করে দাও ফোনটা। সকালেই দুপুরবেলায় শেষ হয়ে গেছে। তো ও গেল টিউশনে, এরপরে ছেলেকে টিউশন দিতে গেল। এরপরে আমি বললাম যে তাহলে রিচার্জটা করে দাও। এখনও রিচার্জ করিনি, বসে আছি চুপ করে। আর আমার মায়ের বাড়িতে আসলে পেটটা পুরো একদম ঢিস হয়ে থাকে একদম, মা আঙুরে পুড়ছে। তো চাটা খেলাম, চাটা খেয়ে পরে আর মা বানাবে আম পোড়ার শরবত, সেটা খাবো। আর সকাল থেকে বেলের শরবত খাওয়ানি বাবা। 1টার সময় বেল নিয়ে এলো, তখন তো আর সম্ভব না বেলের শরবত করে খাওয়া। তাই আজকে আর খেলাম না, আজকে আম পোড়ার শরবতটা খাবো। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কাল সকালবেলায় বেলটাকে শরবত করে খেতে হবে কি। বাবা খাবে এসে। রাত চুলটা পুরো একদম তেলে ছিল। সকালে উঠে শ্যাম্পু করে নিয়েছিলাম। আর আমার শ্যাম্পু না করলে ভালো লাগে না, তেল মাথা নিয়ে আমি থাকতে পারি না। আজকে জানো আমি আবার শ্যাম্পু করেছি। কি যে অভ্যাস আমার, তেল চুলে দিলে আমার মাথা ধরে যায়। শ্যাম্পু চুলে আমি থাকি, সপ্তাহে 4 দিন আমার শ্যাম্পু হয়েই যায়। লাগালে তেল? এই যে চুল ছাড়িয়ে দিকে আসা আসা আসা। এই যে আমার বাবা পুরো চুলে তেল টেল দিয়ে একবারে, বাবা বলছে দেখাস না দেখাস না। বিধান বিধান খাবে? হ্যাঁ তুমিও খাবে? তুমি কেন খাবে না? চা আছে নাকি? চা নাই, খাবে না মনে হয়। চা খুলে দেবে। মায়ের সেদিনকে বাজারে গিয়ে কিনলো। আমাদের ট্যাঙ্কিটাই যে এখানে, এই যে আজকে বসে গেল, কি সুন্দর জল ভরে গেছে। গেটটা খুলি নাম। এই যে আমাদের সন্ধে হয়ে গেছে। বা বাইরে লাইটটা জ্বালাও না। এই যে সকালবেলায়
এই কুমড়ো গাছটা পুরো নেতিয়ে যাচ্ছিল, আমার নিজের খারাপ লাগছিল, গরমে এই অবস্থা। এই দেখো আমাদের বাইরেটা তোমাদেরকে দেখাই একবার। ভাই গাছে জল দিচ্ছে, এটা ওইদিকে খুব সুন্দর। এই যে এই একটা গাছ, এই একটা গাছ, এটা মনে হয় লিচু গাছ, এটা মনে হয় আম গাছ নাকি, কোনটা হচ্ছে কি গাছ কে জানে। যাই হোক, এই যে ট্যাঙ্কিটা প্রথমে আমি বলেছিলাম মিয়ার বুবাই যে এইখানে লাগাতে, কিন্তু পরে চিন্তা হলো যে এখানে যদি লাগাই, কাল আগের বছর আমার ভাইয়ের বিয়ে হবে ধরো, বা আমাদের ঘরে তো কিছু না কিছু কাজ হতেই থাকে, তখন এই জায়গাটা পুরো জড়ো হয়ে থাকবে, আর এখানটাতে রান্না হয়, তো সেই কারণে এই জায়গাটা করা হলো না, হলো এই যেখানে পুরো ট্যাঙ্কি একদম ফুল লোড। আর এখানে একটা বেসিন আছে বাইরে মুখ টুক ধোয়ার জন্য। তো আমাদের এই যে আরেকটা গাছ, আগের দিন তোমাদের দেখিয়েছি, আবার দেখানো হচ্ছে। ওই আর এটা রান্নাঘরটা আমার মায়ের। মা ওইদিকে যাবো। এই আমাদের নিচের একটা বাথরুম, আর উপরে উপরে একটা বাথরুম, এই যে। আর এটা তো একটা ছোট্ট মতো ব্যালকনি টাইপের, যা যেখানে ওয়াশিং মেশিনটা থাকে। এই যে মাসকাবাড়ি বাজার আনতে যাচ্ছ নাকি দোকানে? বাবা লিখে নেয়, লিখে পরে যায়। আম গাছটা কতটুকু ছিল, এইটুকুনি পুচকি, একদম এইটুকুনি, এখন কত বড় হয়ে গেছে। কাল সকালবেলা তোমাদেরকে দেখাও ভালো করে। এই দরজার ডিজাইনগুলো খুব সুন্দর আছে, দেখো কত সুন্দর, ফিনিশিংটা খুব ভালো। এগুলো পালিশ করা হবে, পালিশ করালে ভালো হয়ে যাবে। ভাই এটা হাতলটা এখন লাগিয়ে বলো। ও লাইটটা জ্বালাও, উপরে লাইটটা জ্বালাও। রে বাবারে কি গরম রে ভাই, ও সবগুলো বেকার হয়ে আছে। ফোকাস ফোকাস ফোকাস, আকাশটা দেখো কেমন সিঁদুরে একদম মেঘ, আর ওই দূরে একদম ওইদিকে বাবার কারখানাটা, সকালবেলায় পুরো ধোঁয়া, মানে ওটা তোমরা দেখাবো। তুলসী মঞ্চে দেওয়া হচ্ছে, আমাদের নিচেও এক তুলসী মঞ্চ করা আছে, আর ছাদেও করেছে, তো এখানে দিচ্ছে। আমাদের এখানে 12 মাস এই গান, বলো বিরক্তকর। এই যে কি সুন্দর ছোট্ট, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী বলে না মা, কৃষ্ণ তুলসী বলে না, হ্যাঁ কালো তুলসী। এই যে একটা ট্যাঙ্কি, এই একটা ট্যাঙ্কি, নিচে একটা ট্যাঙ্কি। এই মিক্সিতে করলো, মিক্সিতে পেস্ট করলে ভালো পেস্ট হয়ে যেত, ভালো করে 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 দিলাম। এই আমটা ধরে পুরো তো এখন বানাচ্ছি চিড়ের পোলাও। এখন সন্ধ্যাবেলা, এখন চিড়ে পোলাও খেয়ে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।